মূলত আমি গেছি তাদের পাশে দাঁড়াতে, আমি না করি, আমার তো টিম মেম্বার আছে, তারা তো হেল্প করতেছে। আমি যদি যাই, আমার দেখা দেখা দেখি যদি আর একটা মানুষ এখানে যায়। ভাই আমরা তো শো অফ করতে গেছি, আমরা তো ভাইরাল হতে গেছি, তোমরা কি করেছো? আমরা কি করছি সেটা আমি জানি না, বাট যদি আমি পার্সোনালি পারতাম তোমার কানের গোড়ায় যা থাপড়াইতাম, কারণ তুমি ওয়ান কাইন্ড অফ এই যে এই মেয়েটার মতোই, মানে বুঝস কম চ্যাটের বাল চিল্লাস বেশি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস আমি আসলে 2024-এ আমি কেন তোমরা সবাই এই 2024-এ অনেক কিছুই দেখলাম। ছাত্র আন্দোলন দেখলাম, তারপর ছাত্রদের হত্যা করলো সেটাও দেখলাম, দেন ছাত্ররা শেখ হাসিনারে দেশ ছাড়া করলো সেটাও দেখলাম, তারপর বাংলাদেশে ভয়াবহ বন্যার অবস্থা দেখলাম। আর এখন সব থেকে মজার বিষয় হয়েছে গাইস, এই বন্যার সাথে সাথে এখন বন্যা ব্লগারও দেখতেছি। ইভেন দেখলাম যে কিছু কিছু পোলাপেন মনে করো যে বন্যাতে ব্লগিং করার একটা ব্লগারও হয়ে গেছে। আবার গাইস সব থেকে জঘন্যতম বিষয় হইতাছে এই বন্যা ব্লগারদের পাশাপাশি কিছু কিছু আবার পোলাপেন ছিল যেগুলো বন্যায় মনে করো ত্রাণ দেওয়ার নামে টাকা তো উঠাইছে, টাকা উঠাইছে, ওরা ত্রাণও দিছে, বাট কেমনে দিছে জানো? ধরো 40,000 টাকা বা 50,000 টাকা উঠাইছে, সেখানে দেখা গেছে কি গাইস জানো, মনে করো যে 40,000 টাকায় নিজেদের পুটকির মধ্যেই ঢুকাইছে ট্যুর দেওয়ার জন্য, বন্যাতে ট্যুর দেওয়ার জন্য, আর বাকি 10,000 টাকা মনে করো যে যাবতীয় খরচ, নৌকা ভাড়া দেন, খাবার টাবার নিয়ে গেছে। আচ্ছা ওয়েট গাইস, তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাই, তোমরা আসলে খুবই মজা পাইবা। এই বাবারে বাবা, গুহা মারছে, মানে এমন মেকআপ করছে, মানে বন্যায় ত্রাণ দিতে যাইতেছে না বিয়া করতে যাইতেছে ওটাই বোঝা যাইতেছে না। আর এদিকে তো আরেকটা আপু তার জানের কোলে শুয়ে মনে করো ভিডিও করতে করতে যাইতেছে, মানে তার মনে যে এত খুশি, মনে হইতেছে তার জান তাকে লাগাইতে নিয়ে যাইতেছে, তার জন্য সে এত খুশি। গাইজ আমার পার্সোনালি মনে হয় এদের মতো বোকাচোদা যেগুলো বন্যায় ত্রাণ দিতে গিয়েও এমনি ভিডিও করতে পারে, মানে যেখানেও দেখতেছে বন্যায় মানুষ মারা যাইতেছে, ডুইবা খাইতে পারতেছে, ওরা তাদেরকে হেল্প করতে চাইতেছে, বাট তারপর ওরা যেমন এক্সপ্রেশন নিয়ে ভিডিও করতেছে, হাসি খুশি ভিডিও করতেছে, ধরো ইন ফিউচার আল্লাহ না করুক ওদের বাপ মার কারো একজনের মনে করো প্রবলেম হয়েছে, ঠিক আছে, আমার মনে হয় তখনও ওরা এমনি ভিডিও করতে করতে হাসতে হাসতে তারপর যাবে, মানে ওদের কাজ কাম তো দেখে এটাই মনে হইতাছে আমার। এখন গাইস এই যে এতগুলো কথা বলতাছি, একদল পাবলিক এসে এখন এইভাবে বলবে, ভাই আমরা তো শো অফ করতে গেছি, আমরা তো ভাইরাল হতে গেছি, তোমরা কি করেছো? আমরা তোমার চ্যাটের বাল ফালাইছি বোকাচোদা, মানে একটা কমন ডায়লগ পেয়ে গেছে ভাই, শো অফ করছি, ভালো করছি, তোমরা কি করছো? এই বোকাচোদা আমরা কি করছি, মানে হেল্প করলো এটা কি দেখাই করতে হবে এমন কোনো কথা আছে না? মানে এই যে তোমরা কি করছো এই কথাটা বলে তোরা কি বুঝাইতে চাস যে আমরা হেল্প করছি বাট সেটা আমরা শো করি নাই, এটাই আমাদের বড় দোষ যে আমরা হেল্প করছি বাট সেটা আমরা শো করি নাই, তার মানে সেটা কোনো হেল্প না, মানে সেটা তোমার হেডার বাল। তাই ও গাইস মনে পড়ছে আমার একটা ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করছিল, ওইটাকে কমেন্টটা তোমাদেরকে দেখাই। ভাই তুই কি এই নিয়ে কি ভিডিও দিবি? বন্যা নিয়ে এই পর্যন্ত একটা কথাও কইলি না, তুই এমনকি একটা পোস্টও দিলি না, তোর তো আল্লাহর রহমতে টাকার অভাব নাই, যে মানুষের উসিলায় এত বড় হইলি তাদের কোনো খোঁজ নিছোস? মানে এইসব পোলাবেন কমেন্ট তো করে দেয় ঠিক আছে, বাট কমেন্ট করার চিন্তাটা সে কোথা থেকে আনে আমি এটাই বুঝি না। মাথার ব্রেন থেকে বের করে নাকি তার ব্রেনটাই পুটকির মধ্যে সেখান থেকে বের করে? ভাই আমার নিজের গ্রামের বাড়িও ডুবাই গেছে, ইভেন আমার অনেক আত্মীয় স্বজনদের বাসাও ডুবাই গেছে, তো যেরকমটা ভাবতাছো যে আমি চিলে ছিলাম সেরকমটা আসলে না। সেকেন্ড কথা হইতেছে যে আমার যেখানে করার দরকার ছিল আমি ওইখানে করছি। এখন যদি ইউটিউবের কথা বলো বা অনলাইন লাইফের কথা বলো, আমাদের মনে আছে নাকি জানি না যে সিলেটে একবার বন্যা হয়েছিল যে বছর খানিক আগে, সিলেটের বন্যার সময় আমি তখন ইউটিউবে বা অনলাইন থেকে অনেক মনে করো যে হেল্প নেওয়ার ট্রাই করছিলাম অডিয়েন্সের কাছ থেকে, তখন আমাদের একটা টিম ছিল। হ্যাঁ যেগুলোর ক্ষেত্রে আসলে প্রবলেমটা কি হয় জানো, লাইক মনে করো যে অনেকে আমার তো দেখতে পারে না বা পছন্দ করে না বলতে পারো, আর এখন এই যে আমি অনলাইন থেকে একটা ডোনেশন নেই সেখান থেকে আমার কথা শুনতে হয় যে ওই টাকা নাকি আমি মাইরা দিছি বা নিজের পকেটে ঢুকাইছি, এরকম কথা আমি আগের বার শুনছিলাম। দ্যাটস এরকম আমি কোনো প্রকল্প এবার করি নাই, কারণ আমি এবার মনে করছি যে আমার কোনো প্রকল্প নেওয়ার দরকার নাই, যে এই যে আমি বিকাশ নাম্বার দিলাম তোমরা হেল্প করো এরকম টাইপের আমি কিছু করতে চাই না, কারণ অনেকের মনে সংকোচ থাইকাই যেতে পারে যে ওই টাকাটা দিয়ে আমি অন্য কিছু করছি। সেকেন্ড কথা হইতেছে যে বিষয়টা এরকম না যে আমি পোস্ট না করলে মানুষ হেল্প করতে পারবে না, বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটিস আছে তাদের কাছে পৌঁছে দিলেই হয়, এছাড়া আরো বিভিন্ন ওয়ে ছিল তাদের মাধ্যমে মানুষ ডোনেশন করছে। আমি ভাবলাম যে আমি আসলে পোস্ট না করলেও তেমন একটা কিছু আসে যাবে, জন্য এবার আমি কোনো প্রকল্প নিই নাই যে এই যে বিকাশ নাম্বার তোমরা টাকা পাঠায় দাও। হ্যাঁ আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে কেন আমি কোনো টাইপের পোস্ট করি নাই, কিছু করি নাই। হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকেও টাকা আর্ন করতে পারবা, অথবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও টাকা আর্ন করতে পারবা। এছাড়া সেখানে আরো প্রকার অনেক ধরনের গেম আছে যেখান থেকে তোমরা গেম খেলে টাকা আর্ন করতে পারবা, এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে তোমরা 200% বোনাস পেয়ে যাবা, সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। সো গাইস এখন আসি আমরা ভিডিওর মেইন টপিকে, যার নাম হচ্ছে মিরাজ আক্তার তৌহিদ আফ্রিদি। এখন এটা আমি কেন বললাম, কারণ ও নিজেই বলছে যে ওর নামের শেষে যে আফ্রিদি আছে সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি এর আফ্রিদি, তো যেহেতু ওর নিজের কিছু নাই সেজন্য আমি একটা আক্তার লাগাই দিচ্ছি। যদিও এর আমি আগে দেখছিলাম একবার যে ওর হাত নাই, ও কন্টেন্ট ক্রিয়েট করে, বাট ওর নাম আমি জানতাম না। কিন্তু এবার বন্যাতেও যে শোটা করছে এর কারণে ওর নিউজ চ্যানেলেও
চ্যানেলেও দেখাই দিছে, এর কারণে আমি ওর নামটা জানতে পারছি। সো গাইস, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেম অথবা নাম কামানো, যে মানুষগুলো তার নামও জানতো না সেই মানুষগুলো আজকে তার নাম জানে শুধু একমাত্র এই বন্যার কারণে। এন্ড আই থিংক সে সাকসেস। এখন হয়তো ভাই তোমার আমার কথাগুলো শুনে খারাপ লাগতে পারে, কোন একটা স্বাভাবিক মানুষ সেটা বলবে না তোমাকে যে তুমি ওইখানে যাও, কারণ যেখানে তোমাকেই সামলাইতে 2-3 জন লাগে। মানে দেখো, তোমার আমি একটা কথা বলি, ঠিক আছে, এটা হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা, এই যে তোমার আল্লাহ হাত দেয় নাই, এখানে তোমার কিন্তু কোনো দোষ নাই। এখন বিভিন্ন মানুষ তোমার বিভিন্ন ধরনের কথা বলবে যে তুমি অস্বাভাবিক, তুমি প্রতিবন্ধী। এখন আমি মনে করি যে মানুষের কথায় কিছু যায় আসে না, তোমার যদি হাত বা পা না থাকুক, মানুষ যদি এই কারণে তোমাকে অস্বাভাবিক বলে, তাও তুমি অস্বাভাবিক হয়ে যাইবা না, অথবা তুমি প্রতিবন্ধী হয়ে যাইবা না। তুমি যদি তোমার চিন্তা ভাবনা, মন মানসিকতা এবং কাজ কাম দিয়ে বুঝাই দাও তুমি আসলে একটা অস্বাভাবিক এবং প্রতিবন্ধী মানুষ, তাহলে তার কিছু করার নাই, তাই না? মানে যেখানে তুমি দেখতেছো যে তোমার এই সামলাইতে মানুষের 2-3 জন লাগে, মানে গাইস আমি দেখলাম ও ওখানে যায় মনে করো যে রিল্যাক্সলি ব্লগ করতেছে। ভাই তখন কি ওই জায়গাটাই ব্লগ করার মতো সিচুয়েশন ছিল? আমার তো মনে হয় না। মানে কেমনে করে মানুষ এরকম জায়গায় বা এরকম সিচুয়েশনে ব্লগ? আমি আসলে বুঝি না এটা কেমন ধরনের রেল। ধরো একটা নৌকা ভাড়া করছে বা একটা বোট ভাড়া করছে, হ্যাঁ, যেখানে ধারণ ক্ষমতা হইতাছে 10 জন বা 11 জন। এখন যারা হেল্প করতে যাইতাছে ওরা ক্যামেরাম্যান সহ মনে করো যে 8-9 জন যাইতাছে, তাহলে ওরা আসলে মনে করো উদ্ধার করতেছে কার? আমি এটাই বুঝলাম। যাই হোক, আজকে এর থেকে বেশি আর না, কারণ এই ভিডিওটা 2-3 দিন আগে দেওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো নেক্সটে কাকে নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।